কালারটা কিন্তু সেই মানে এই টেস্টটা আলি ওলাহান সিন্নি তো পাওয়া যায় বড় ডেকেও সিন্নি আর কোনো সময় ইলান টেস্টটা মিলে না সিন্নি আলু সবসময় আসসালামু আলাইকুম গাইস আশা করি সব ভালো আছেন বেশি বেশি করে খানি চলে আমি ফাহিম ফ্রম ফুডিস লাইফ আপনারা আমার নতুন ব্লগও স্বাগতম জানাইলাম সো টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝছেন যে আজকে আমি কোনো রেস্টুরেন্টও ব্লগ করাম না আজকে একটু ডিফারেন্ট ব্লগ আমি আমার গ্রামের বাড়িতে আইছি বিশ্বনাথ সো এখানে ছোটোখাটো একটা সিন্নি 300 জন মানুষের হয়তো ইনভাইটেশন আছে সো গরু একটা খাটো হইব আর দুইটা চালনোর আপনার করাইব রান্ধ হইব একটা আলু দিয়ে আর একটা হইল গিয়া বুনা সো আমি ফার্স্ট টু লাস্ট ট্রাই করবো এখনও গরু আইছে না আমি একটু আগে বাড়িতে আইছি সো আজকে সন্ধ্যা বাদে গরু হইব রাইকে গরু হাট হইব আর রান্ধ হইব হয়তো মানে ফজর বাদে শিওর জানি না আমি যেটা হইব আমি আপনারা দেখানোর চেষ্টা করবো আমার খুব ইচ্ছা আছে মানে ওলাহার একটা ভিডিও করার যে সিলেটের ট্রেডিশনাল ওয়েতে মানে কিলাখান খানি রান্ধ হয় মানুষের কিলাখান মানে কতজন মানুষ হয় আর আইটেমগুলো কিতা কিতা হয় টেস্ট কীরকম হয় সো ওগুলা দেখানির সো আশা করি আজকে আমি দেখাইতাম পারবো আমি আমার বেস্ট ট্রাই করব বিকজ এলাহান এর আগে আমি ভিডিও করছি না সো আপনারা অবশ্যই ভিডিও নাটা নিয়ে আস্তে আস্তে সব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা আর দেখি আপনারা কতটুকু আজকে শেয়ার করতাম পারি সো ইনশাল্লাহ আজকে মানে ইউনিক একটা ভিডিও আপনারা দেখাইতাম পারব অনো সেট আপ করা হয়েছে আপনার খুব সুন্দর করে গাঁত করছেন দুইটা ডেগি কেন তো বইব বোঝা যায় ইজিলি আর এই সাইডে আছে বাকি ডেকগুলা সবটিও খালি পুরা গরু খাটা শেষ এখানে 4টা লেগ মাশাল্লাহ আর এর বাদে বাইদি আছে খৈলজা গোর্দা সিনা সব একখানো আপনারা দেখতে পারেন আর এখানে আছে মাথা আছে এখন খাটা শুরু হয়েছে আল্লাহর রহমতে ঠ্যাং রটকানি হয়েছে উপরে গাইস তো গরুর মাংস পুরাটা কাটা শেষ খুব সুন্দর মাংস হয়েছে মাশাআল্লাহ সো 2 ডেক ফুল মাংস হয়েছে আর এখানে চর্বিও কিছু হয়েছে আর এই সাইডে আছে মশলা যেটা কালকে লাগবো হলুদ আছে মরিচ আছে ধনিয়া আছে লবণ আছে আর এখানেও চাউল 2 বস্তা চাউল এখানে পেঁয়াজ কিন্তু টোটাল 50 কেজি আর এখানে তেল আছে এখানে আছে আদা কাটো আর আলু টোটাল 70 কেজি আলু আগে কাটো হয়েছে এখনো কাটো আর ওই সাইডে পেঁয়াজ কাটা যে পেঁয়াজ খুঁজতাম 50 কেজি সো আজকেও পর্যন্ত আর এখন বাজে রাত 1টা আজকে ফজরের নামাজ বাদে রান্না শুরু হইব সো ইনশাল্লাহ ট্রাই করবো আপনারা সপ্তাহ দেখানির লাগে গুড নাইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই শুভ সকাল আমি আছি আপনারা লগে ফাহিম ফ্রম ফুডিস লাইফ সো এখন আছি আমি আমার বাড়ির ঠিক গেটের সামনে মেইন গেটের সামনে আর একটু আমার বাড়ির মসজিদ একটু আগে দেখাইলাম মোটা বাড়ির মেইন গেট আমার আর এখন বাজে দেখাইলে আপনার ঘড়ির টাইম 5:53 15 মিনিট আগে আমি ফজরের নামাজ পড়ছি পড়িয়ে এখন বাড়াইছি সো আপনারা হয়তো সামান্য শব্দ শুনতে পারা এখানে রান্না শুরু হয়েছে আর আমি ভাবলাম স্টার্ট করে দিই আর খুব ঠান্ডা লাগে কিন্তু জাস্ট এন্ড অফ দ্য মার্চ
দেখতে পারেনি সামান্য কুয়াশা, কিন্তু মার্চের এন্ডের দিকে কিন্তু মোটামুটি ঠান্ডা আছে। আর ঠান্ডার কারণে আমি মা বাবাই জ্যাকেট কিনছি। মা বাবাই ঘুমো, ফোন দিচ্ছিলাম ঘুমো, তাই অসুবিধা নেই। সো আমি তাই জ্যাকেট কিনছি, ঠান্ডার লাগে। আর আমার বাড়িটাও আপনারা সামান্য সামান্য দেখানোর চেষ্টা করুন। গাইস, একটু আগে যে শব্দ ছিল জিরা কুটসুন, আর দারুচিনি আছে, লবণ আছে, টাইগার মরিচের গুঁড়া, হলুদ। সো মোটামুটি স্টার্ট হয়ে গেছে। এখানে পানি গরমও বইছে, বেগুন লাগে জাস্ট পানি গরম বইছে। আর গরুর মাংস কিন্তু গতকাল রাতকে পানি দিয়া রাখছিল, আপনারা আমি দেখাইতাম পারছি না। গতকাল রাতকে তাকে কিন্তু ওলা খাম এখানে আছে না, ভিতরে আছে, রাতকেও পানি দিয়া রাখছিল। গাইস, এখন আমি আমার বাড়িটা আপনারা দেখাই। এই মুহূর্তে আমি আছি আমরা বাড়ির লাস্ট মাথাত, ওইলকে লাস্ট মাথা আমার বাড়ি, ওইলকে একটা ঘর। এখানেও মনে করেন যে কোনো গ্যাস টাইলে বা গুদাম ঘরও আছে, গতকাল যে ফেস টেস কাটা হয়েছে দেখাই। আর ওইলকে আমরা বাড়ি একদম এন্ড, মানে তাকা রাখি ওইলকে এন্ড থেকে শুরু হয়েছে। সেখানে লেখা আছে কত সন, 1394 বাংলা। ওইলকে এন্ড থেকে শুরু হয়েছে। আর এখানেও মাহবুবাই তারার প্রাডও রাখা আছে, সরি নুহা, মাহবুবাই তারা নুহা রাখা আছে। আর প্রাডও গিয়ে আমরা আব্বা যদি আজকে আইন তাইলে দেখাইতে পারবো আমরা গাড়িটা। সো আস্তে আস্তে আমি সামনের দিকে যাইলাম। আর অবাই দিয়ে আমরা পুকুর একটু বাদে যাইব আমি, ওইটা অলমোস্ট সামন। আর অন্য আজকে রান্না বান্নাও খানি হইব। ওইদিকে একদম সামন। ও আমার ছোট ভাই জিক্সার, ওটা দিয়ে আমরা গতকাল রাতকে বাড়িতেছি। গাইস, বাড়ি তো আমরা দেখাইলাম। সো এগুলা গুদাম ঘর, এখানে আছে কয়লা। আর অন্য গতকাল কি যে পেঁয়াজ কাটা হয়েছে, আলু কাটা হয়েছে, আছে এখন আদা কুটরা। আর এই বাইরে যে আমরা পুষ্কুনি হয়েছিলাম। তারপর গরু রাখার, ও দুইটা গরু রাখার লাই গরু রাখি, যদি ফারি দেখাই মু গরু। আর তো ওইদিকে আমার ফুসকুনি, ওইদিকে একদম ফুসকুনি ফ্রন্ট। আর খুব সুন্দর কিন্তু ফাঁকি শব্দ, আপনারা শুনরা কিনা আমি বুঝলাম না। এখানে লেখা আছে মোহাম্মদ মুবশির আলী, তাই আমার দাদা। আর খলিল আলী, খলিল মানে খলিল ভাই সাবাকি আমার বড় চাষার সেকেন্ড সন। আর এখানেও সন লেখা 1391 বাংলা। আমরা বাড়ির ফুসকুনি। ওইদিকে একটা ফুসকুনি, আর পিছে কিন্তু আর একটা ফুসকুনি আছে আমরা। সো একটা ওইদিকে ফ্রন্টও পানি এখনো গরম হয়। আর নতুন আর একটা আস্তে আস্তে আগুন জ্বালানি হয়, নতুন চুলা। মাংস 2 ডেকে 2 পোর্শন করছেন, আর ওনারা ডেক আছে। আদা দিরা, আদা রসুন।
হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে রাখো মরিচ আর একটু সামান্য জিরা তেল দিয়ে রাখো এখন লবণ দিয়ে মারা শুরু হয়েছে আগে যে গরম পানি আসছে সুন্দর কালার আছে আলু চেঞ্জ করো আলু দইব মাংসর উপরে ডাইরেক্ট দিলাইছে প্রায় 20-25 মিনিট পরে এখন আলু দেওয়া গরম মশলা প্রায় 40-50 মিনিট বাদে আলুর যে তরকারি একটা হয়ে গেছে অলমোস্ট মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগে আলু অলমোস্ট শেষ প্রায় একদম বাসের দড়ি খুললা বাস দড়ি খুলিয়া ঠিক ইয়ে দিল না তেল নাই এটা ওইটা এখন মরিচ দইছে তো এখন আমরা একটু টেস্ট করুন কালারটা কিন্তু সেই বাদাম শুরু হইবে একটু বাদে রুটি ওয়েট করা বাট অলিভ হিসাবে রুটি লাগে না হাফিজ বাবু রুটি ছাড়াও বাদাম দিলে দৌ দৌ লৌবা মাংস লৌ কালার কিন্তু সুন্দর হয়েছে এখানে বোনা বানানি ওর
হইতে নিলাম আমরা হইতে করি লইয়াতে দাম রুটি আইলো ভাই উঠে আইলো খেলা শুরু হইব তাই না রুচি গাইস সো আমরা খানি স্টার্ট আমার বাম সাইডে আছেন হাসান ভাই হাফিজ মামা অলি ভাই সাহেব সো তারা বাদাম শুরু করে দিছেন আমি একটু খাইয়া দেখি আজকের কেলান হয়েছে আর ফার্স্টও আপনারা তো দেখাইছি আমি কত সুন্দর আজকের কালার হয়েছে একটু ক্লোজ হইয়া দেখা সো আমি ফার্স্টে একটু আলু নিম সামান্য আলু নিম কালারটা দেখুন জোস এখন বাজে 8:30 আরম্ভ করো একটু মাংস নেই মাংস দেখাই আম্বিয়া মামার অনুমতি কিটা জানো আমার অনুমতি কিটা খাইয়া অলি ভাই সাহেব কেলান হয়েছে খুব ভালো হয়েছে সপ্তাহ দিয়ে রুটি ঠান্ডা হয়ে যায় রাখি মাথার লাগলে রুটি হইতো না হাফিজ মামু ঠিক আছে নি হাফিজ মামু না মাতি আলে বাদাম দিরা তাই তো আমার চলো হাসান ভাই টেস্ট কি লইছে আলহামদুলিল্লাহ ভাই খুব মজা হয়েছে সেই লাখান সুযোগ খুব কম হয় খুব কমায় খাও চল যা এই জানি খাও মানে এই টেস্টটা আলি বাদে লাখান সিন্নি তো পাওয়া যায় বড় ডেগর সিন্নি আর কোনো সময় ইলান টেস্টটা মিলে না খাওয়া যায় না দিন বাদে আমরা মা ভাই দেখা পাইলাম আমার আসলে তাপ আছে লাগে আমি আগে ভিডিও দেখতে আসছিলাম আমি আলু লইছি আজকে সিন্নির আর গরু মাংস বেশি তুরা আলুটা খুব বেশি সিদ্ধ হয়েছে গলি যায় পারে দেখা দেখি সিন্নির আলু সবসময় পাওয়া যেটা সিন্নি বলতেও আলুটা বেস্ট সবসময় গুলা ফেকিলা আন্না নিয়ে তাহলে আলুটা বেস্ট গাইস এই ভিডিও আমরা শেষ করাম আমরা নেক্সট ভিডিওতে আমি দেখাইম আমরা কিলান বুনা তরকারি বানাইছি আর আমরা প্রোগ্রামটা A to Z কিলান সুন্দরভাবে শেষ হয়েছে আজকে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ